আপনার কাছে কি রেশন কার্ড নেই বা রেশন কার্ড আছে কিন্তু কার্ডটা হারিয়ে গেছে কোনো ক্রমে এবং সেই রেশন কার্ডের কোনো রকম ছবি বা কার্ড নাম্বার আপনার কাছে নেই, এই মুহূর্তে আপনি কি করবেন, আপনার রেশন কার্ড কীভাবে ফিরে পাবেন সেই বিষয়ে আজকের ভিডিও। তো চিন্তার কোনো কারণ নেই, ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট 1 এপ্রিল থেকে একটা দুর্দান্ত নতুন আপডেট নিয়ে এসেছে। এখান থেকে শুধুমাত্র আধার কার্ডের নাম্বার দিয়েই আপনি আপনার ডিজিটাল রেশন কার্ডের সমস্ত তথ্য বের করতে পারবেন এবং ই রেশন কার্ডও ডাউনলোড করতে পারবেন সহজেই। ই রেশন কার্ড কীভাবে ডাউনলোড করবেন সেই ভিডিও আমরা অলরেডি এই চ্যানেলে দিয়েছি, এই ভিডিও শেষেও আরেকবার আমরা দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিওতে আমরা এই সম্পূর্ণ তথ্যটি ধাপে ধাপে দেখব। তো চলুন দেখে নিই কীভাবে বের করব। আমরা যে কোনো ওয়েব ব্রাউজারে বা গুগলে গিয়ে টাইপ করব ফুড ডাব্লিউবি। আপনি মোবাইলেও গুগল ক্রোমে গিয়ে টাইপ করতে পারেন ফুড ডাব্লিউবি। এটা এন্টার করলেই আপনার যে প্রথম সাইটটা আসবে সেইটা আমরা ওপেন করব। অথবা আপনি ডাইরেক্ট অ্যাড্রেস বারে লিখতে পারেন www.food.wb.gov.in। এটা ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা একদম নিচের দিকে চলে যাব। নিচের দিকে দেখুন ভেরিফাই রেশন কার্ড বলে যে অপশানটা আছে, এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন আপনারা যদি আগে রেশন কার্ড সার্চ করেছেন তাহলে দেখতে পাবেন এখানে সার্চ টাইপটা দেখুন নতুন একটা অপশান এসছে এবং এখানে 3টে অপশান ড্রপডাউনে পেয়ে যাবেন। রেশন কার্ড নাম্বার, আপনি আপনার রেশন কার্ড নাম্বার দিয়ে রেশন কার্ডের সার্চ স্ট্যাটাস চেক করতে পারেন, অ্যাক্টিভ আছে না, ডিঅ্যাক্টিভ আছে না, ক্যান্সেল হয়ে গেছে। অথবা আপনি ONORC মেম্বার আইডি, এটা একটা নতুন অপশান অ্যাড হয়েছে, তো এটার মাধ্যমেও আপনি যদি আপনার ONORC মেম্বার আইডি জানা থাকে সেটার মাধ্যমে আপনি সার্চ করতে পারেন। অথবা তৃতীয় যে অপশন, যেটা আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য, আধার কার্ড নাম্বার, আপনার আধার কার্ড নাম্বার দিয়ে আপনি আপনার রেশন কার্ডটা অতি সহজে বের করে নিতে পারবেন। তো এখানে আমরা আধার নাম্বার টাইপ করব। তো আধার নাম্বার টাইপ করার পর পাশে যে ক্যাপচা কোডটা আছে সেটা দেখে দেখে যেমন আছে ঠিক সেরকমভাবে টাইপ করে নেবেন এবং সেন্ড ওটিপি করবেন। ওটিপিটা আপনার আধার নাম্বারে যে মোবাইল নাম্বার অ্যাড করা আছে সেই মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে টাইপ করে সাবমিট করলে ঠিক আপনার এরকম একটা স্ট্যাটাস দেখাবে। সেই স্ট্যাটাসে আপনার রেশন কার্ড ক্যাটাগরি, নাম, ফাদার নেম, এজ বা ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, আপনার ডিলারের নাম, আধার নাম্বারের শেষ 4টা সংখ্যা এবং মোবাইল নাম্বার। তার সাথে এখানে দেখুন স্টেট রেশন কার্ড নাম্বার অর্থাৎ রেশন কার্ড নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তার নিচে দেখুন ONRC ফ্যামিলি আইডি। এখানে স্টেট রেশন কার্ড বলা হচ্ছে কারণ RKSY1 কার্ড আমরা সার্চ করেছি তার জন্য। ONRC ফ্যামিলি আইডি দেওয়া হয়েছে 10 সংখ্যার এবং ONRC ফ্যামিলি আইডি দেওয়া হয়েছে তার নিচে। এটা হচ্ছে 13 সংখ্যার। ONRC ফ্যামিলি আইডির পর সিরিয়াল নাম্বার ওয়াইজ আপনার ONRC ফ্যামিলি আইডি দেওয়া থাকে, শেষের 3টা সংখ্যা 001, 002 এইভাবে চলতে থাকবে। তো তারপরে দেখুন EKYC ডান, এখানে ইয়েস করা আছে এবং আধার সিডেড ইয়েস করা আছে, কার্ডটা বর্তমানে অ্যাক্টিভ আছে। তার নিচে দেখুন ডাউনলোড ই রেশন কার্ড এই অপশান আছে, এটাতে গিয়ে আপনি ই রেশন কার্ড ডাউনলোড করতে পারেন এটাতে ক্লিক করে। এবং এটাতে ক্লিক করলে আপনাকে রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচা কোড দিতে বলা হবে। সেটা টাইপ করার পর আপনার আধারে যে মোবাইল নাম্বার অ্যাড আছে সেটাতে ওটিপি যাবে। ওটিপি টাইপ করলে আপনার পুরো ফ্যামিলি চার্টটা চলে আসবে এখানে। এবং যে কার্ডটা ডাউনলোড করতে চাইছেন, আপনার ফ্যামিলি যে কোনো কার্ড ডাউনলোড করতে পারেন অথবা আপনি যেটা সার্চ করেছেন সেটা ডাউনলোড করতে পারেন। তার পাশে দেখুন ডাউনলোড ERC এই অপশানটা আছে, এটাতে ক্লিক করলে আপনার ই রেশন কার্ড ডাউনলোড হয়ে যাবে। এরকম ঠিক ডাউনলোড হবে আপনার এবং এইটা আপনি প্রিন্ট আউট বের করে ল্যামিনেশন করে নিচের দিকটা কেটে ল্যামিনেশন করে আপনি এটা ইউজ করতে পারেন। তো এই ছিল আমাদের ভিডিও। এর পরবর্তীকালে আমরা ভিডিও নিয়ে আসবো যদি আপনার রেশন কার্ড ক্যান্সেল হয়ে যায়। অনেক সময় দেখবেন এখানে দেখুন যেটা সবুজ কালার দেখাচ্ছে অর্থাৎ কার্ড অ্যাক্টিভ আছে, এটা যদি রেড হয়ে যায় তাহলে কার্ড আপনার ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। সেটা আপনি EKYC করতে পারবেন অনলাইন মারফতে যদি রেশন কার্ড এবং আধার কার্ডের নাম একই থাকে। এরপরে আর একটা অপশন দেখায় মাঝে মাঝে দেখবেন খয়েরি কালারের, ডিপ মেরুন টাইপের কালার থাকে, যেটা সেক্ষেত্রে আপনার যদি কার্ড ক্যান্সেল করে দেওয়া হয় সেটা কিভাবে চালু করবেন সেটা আপনি অনলাইনে চালু করতে পারবেন না। তার জন্য যে প্রসেস আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসছি কীভাবে সেটা আপনারা চালু করতে পারবেন। এবং এছাড়া আপনার নীল দেখায়, অনেক সময় নীল দেখায়, সেক্ষেত্রে আপনাকে আরেকবার EKYC করতে হবে। কার্ডটিকে আধার লিঙ্ক হয়ে আছে কিন্তু আপনাকে কার্ডটি পুনরায় EKYC করতে হবে, না হলে কার্ডটা পরবর্তীকালে বন্ধ হয়ে যেতে পারে। অথবা আর একটা অনেক সময় হলুদ কালারের দেখায় স্ট্যাটাস, সেক্ষেত্রে আপনার কার্ডটা আধার লিঙ্ক করাতে হবে, না হলে কার্ডটি বন্ধ হয়ে যাবে।
তো এই ছিল আজকের ভিডিও। এই ধরনের রেশন কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য এবং কোনো সমস্যা হলে আপনারা কমেন্টে টাইপ করতে পারেন, আমরা সাহায্য করার চেষ্টা করব এবং আরও এই ধরনের ভিডিও আসবে পরবর্তীকালে। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।